আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে তৃতীয় পার্ট শুরু করব। তৃতীয় পার্ট শুরু করার আগে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। তো আমি এখানে একটা সূত্র, তোমাদের বইয়ের সূত্রগুলো দেওয়া আছে, তবুও তোমাদের এখানে একটা সূত্র চার্ট দিচ্ছি। প্রথমে সবাই একটু সূত্রের চার্টটাতে চোখ বলিয়ে নিন, তার পরবর্তীতে আমরা মেনকে ফিরে যাই। তো আমরা 6 ক নম্বর থেকে শুরু করতেছি। 6 ক নম্বরে এটা প্রমাণ করতে বলছে যে এইটা সমান 1। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিলাম। লেফট হ্যান্ড সাইডে কী বলা আছে, 1/sec² প্লাস 1/cosec²। তো আমাদের এখানে এখন দুটো সূত্র প্রয়োগ। তোমরা এতক্ষণ যে সূত্রগুলো দেখলা, এখানে সূত্রের মধ্যে এরকম একটা সূত্র ছিল যে sec থিটা বা sec a যেটা বলো আর কি, 1/cos²। আর সাইনে আরেকটা ছিল cosec থিটা সমান 1/sin²। তো এই সূত্র এখন আমরা এখানে প্রয়োগ করি। তো sec থিটার পরিবর্তে আমরা কি লিখছি, 1/cos²। উপরে 1 থাকলো, এইখানে উপরে 1, কিন্তু এটা উপরে 1 থাকলো, আর এইটা পুরোটা মান বসাইলাম 1/cos²। আর এইখানে যে স্কোয়ার ছিল, এই যে স্কোয়ারটা আমরা এখানে বসাই দিলাম, প্লাস ঠিক থাকলো 1/, তেমনিভাবে এখানে সূত্রটা বসাই দেবো। সরি, এখানে এই হবে। তো এটা যদি আমরা ভাগটা উপরে নিয়ে যাই, তাহলে ভাগটা কী হবে, গুণ হয়ে যাবে 1-এর সাথে। এই যে 1 গুণন উপরে যাচ্ছে cos², নিচে এসেছে 1। এখন 1-এর উপর স্কোয়ার দেওয়া, 1-এর উপর যত পাওয়ার থাক 1-এর মান 1, সেজন্য আমরা স্কোয়ারটা ব্যবহার করলাম না এখানে। অনুরূপভাবে এখানে যদি আমরা দেখি sin²a = 1। তো এখানে 1-এর সাথে যে কেউ গুণ করলে সেটা থাকে না, ওই সংখ্যাটা হয়ে যায়। তো তাহলে আমরা কী পাই, এখান থেকে মডিফাই করলে cos² প্লাস sin²। তো আমরা আর একটা সূত্র এখানে দেখছিলাম যে sin² প্লাস cos² সমান 1। তাহলে আমাদের এইটার ডিরেক্ট একটা মান পাচ্ছি 1। তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়ে গেল। তো আমরা খ নম্বরটা শুরু করতেছি। দেখো, খ নম্বরটাতে প্রথমে cos² আমরা ঠিকই রাখলাম, মাইনাস দিলাম এখানে। তো 1/cot, আমরা cot সমান কী জানি, cot থিটা সমান আমরা জানি cos থিটা ভাগ sin থিটা, ট্যানের বিপরীত। আর ট্যান থিটা সমান কী জানছি, সাইন উপরে sin থিটা হয়, নিচে হয় cos থিটা। তো আমরা এটা এখানে প্রয়োগ করব। তো আমরা লিখলাম যে cos², আমরা যেহেতু এগুণ ব্যবহার করতেছি এখানে প্রশ্নে, তো এগুণ দিলাম cos ভাগ sin। তো এইখানে দিলাম 1/cos² থাকলো মাইনাস, এই দেখো আবার যদি আমরা এটা গুণ করি, এটা 1-এর সাথে এটা কি নিচে, এটা নিচে আছে, ভাগ আছে, এটা আমরা যদি গুণ করে নিয়ে আসি, তাহলে আসতেছে 1 গুণন উপরে যাইতেছে sin², নিচে আসতেছে cos²। তো এইখান থেকে আমরা যে cos² দুটির মধ্যে লসাগু নেই, একটা কমন নেই, cos² এখানে কাটা যাবে, এখানে থাকলো 1 মাইনাস, এখানে cos² কাটা যাবে, উপরে থাকলো sin²। তো আমরা আরেকটা সূত্র জানি না যে sin²a প্লাস cos² সমান সমান লেখা যায় 1। তো এখান থেকে যদি আমরা cos² এটা রাখি বাম পাশে, আর ওইটা sin²টা যদি ডান পাশে নিয়ে যায়, তাহলে কী হচ্ছে, মাইনাস sin²a। তো এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, cos² লিখতে পারি। তো আমরা এখানে লিখে দিলাম cos² ডিভাইডেড বাই, আবার নিচে cos² একটা আগে থেকে আসে, তো দুইটাতে কাটা গেল, তাহলে কত হলো 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা আরও একটু ওয়েতে করা যায়, এটা খুব শর্ট হয়। দেখো, তোমরা তাহলে দুই লাইনে এটা করতে পারো। যেমন এই যে 1/cos² এটা লিখলাম, আর 1/cot² আমরা প্রশ্নটাকে তুলি cot²। তো আমরা একটা সূত্র জানি না, 1/tan থিটা সমান cot থিটা। তাহলে 1/cot থিটা সমান কি লিখতে পারি, 1/cot থিটা সমান লিখতে পারি আমরা tan থিটা। তো 1/cot থিটা সমান, তাহলে এখানে আবার 1/cos সমান কি লিখতে পারি, আমরা sec থিটা লিখতে পারি। তাহলে স্কোয়ার যেহেতু আছে, স্কোয়ার দিলাম। আর 1/cot সমান কি লিখতে পারি,
ট্যান স্কোয়ার থিটা। তো তোমরা ওইখানে আরেকটা সূত্র ছিল না, ওয়ান, সূত্রটা কী ছিল, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান লেখা ছিল সেক স্কোয়ার থিটা। তো এইখানে সেক স্কোয়ার থিটা আমরা ডান পাশে রাখলাম, আর ট্যান 1টা এইখানে বাম পাশে রাখলাম। তো সেক স্কোয়ার থিটা মাইনাস যদি এদিকে নিয়ে যাই ট্যান স্কোয়ার থিটা, তাহলে আমরা এটার সমান কী পাইলাম 1। আশা করি এটাও বুঝতে পারছো। এবার দেখো গ নম্বরটা, এই খ নম্বরটা যেটা করলাম, এটা গ নম্বরটা প্রায় সেম ম্যাথ, এটা দুই উপায়ে করা যায়। তো আমি বড় প্রসেসটা করে দিচ্ছি, তোমরা ছোটো প্রসেসটা নিজেরাই ট্রাই করবা। তো দেখো 1 ভাগ সাইন স্কোয়ার যদি আমরা ঠিক রাখি, এখানে সাইন স্কোয়ার থিটা ঠিক থাকলো, মাইনাস 1 ভাগ ট্যানকে আমরা যদি ভাঙাই তাহলে কী পাই, উপরে পাই সাইন, আর নিচে পাই কস। স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার দিয়ে দিলাম আমরা। তো 1 ভাগ সাইন স্কোয়ার ঠিক থাকলো, মাইনাস উপরে গেল কস স্কোয়ার থিটা, নিচে আসলো সাইন স্কোয়ার থিটা। তো আমরা যদি আবার দুটোর মধ্যে একটা সাইন স্কোয়ার নিয়ে নেই, তাহলে উপরে থাকতেছে 1 মাইনাস, এইখান থেকে লসাগু নিলে সাইন স্কোয়ার কাটা যাচ্ছে, উপরে থাকতেছে কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি জানি, সাইন স্কোয়ার থিটা, আর নিচে তো আগে থেকে একটা সাইন স্কোয়ার থিটা আছেই। তো এই দুটোর মধ্যে যদি কাটাকাটি করি তাহলে কত থেকে 1, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়ে গেলো। তো যদি তোমরা খ নম্বরের শেষের আরেকটা প্রসেস দেখালেন না, ওই প্রসেসে তোমরা করতে চাও করতে পারো। এবার শুরু করতেছি আমরা 7 ক নম্বর। দেখো 7 ক নম্বরে উপরে দেওয়া আছে সাইন এ, নিচে আছে কসেক এ, প্লাস এখানে উপরে দেওয়া আছে কস এ, নিচে আছে সেক এ। তো আমরা উপরে সাইন এটাকে ঠিক রাখলাম, নিচে আমরা কসেক এ সমান কী জানি 1 ভাগ সাইন এ লিখতে পারি, প্লাস উপরে কস এ ঠিক থাকলো, আর সেকে যদি আমরা ভাঙাই তাহলে কী লেখা যায় 1 ভাগ কস এ। তো উপরে সাইন এ ঠিক থাকলো, যদি নিচের এই যে ভাগটা যদি আমরা উল্টে দেই তাহলে উপরে সাইন এটা উপরে চলে যাবে, নিচে আসবে 1। তাহলে আমরা লিখে দিই সাইন এ, নিচে এই যে 1, নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো আমরা একইভাবে কসের ক্ষেত্রে এটা লিখলাম আমরা কসে। তো আমরা সাইনে দুটো সাইনে গুণ করি হলো সাইন স্কোয়ারে, তার সাথে প্লাস হলো কজ, আর কজে গুণ করি হলো কজ স্কোয়ারে। তো আমরা তো সূত্র আসি গেলো আমাদের সেই ফেভারিট সূত্র, আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এবার আমরা শুরু করতেছি খ নম্বর প্রশ্নটা। তো খ নম্বর প্রশ্নটা সলভ করবো। তো তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে যে প্রথমে আমরা সবগুলো ফরম্যাটকে সাইনের কষে নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে জন্য আমাদের জন্য অঙ্কটা সহজ হবে। তো দেখো আমরা যদি সেকে ভাঙাই প্রথমে, তাহলে আমি কী লিখতে পারি 1 ভাগ কসে, আর নিচে কসে এই অবস্থায় থাকলো, মাইনাস দিলাম। ট্যানেকে যদি আমরা ভাঙি তাহলে উপরে পাই সাইনে, নিচে পাই কসে। যদি এবার আমরা কোয়াডেকে যদি ভাঙি, উপরে পাই কসে, নিচে পাই সাইনে। তো এইখানে 1 ভাগ কসে উপরের সংখ্যা, এখানে এটা ঠিক থাকলো, এটা কোনো চেঞ্জ নেই কসে। এখন এটা নিচের সংখ্যা যদি আমরা উপরে নিয়ে আসতে চাই তাহলে কী হয়, ভাগ উল্টে গুণ হয়, নিচে সামনে নিচে একটা 1 ভাগ আকারে আছে, ভাগটা গুণ হবে, তাহলে 1টা চলে গেলো উপরে, নিচে আসলো কসে। এদিকে আবার সাইন এ বাই কসে, এটা উপরের সংখ্যা, এটার কোনো চেঞ্জ নেই, এটা ঠিক থাকলো সাইন এ বাই কসে। তখন আমরা এই যে এটা নিচের সংখ্যা, এটা যখন উপরে যাবে, যখন সমান হবে তখন এই যে নিচেরটা উপরে যাবে, আর এই যে এই নিচেরটা নিচে, এই উপরেটা নিচে চলে আসবে। তো উপরে গেল সাইনে, নিচে আসলো কসে। তো যদি আমরা এখানে গুণ করি তাহলে আমরা পাই উপরে 1 ভাগ, এই মানে বাম দিকে 1 ভাগ কস স্কোয়ারে, মাইনাস, আর সাইনে গুণ করলে আমরা পাই সাইন স্কোয়ারে, আর নিচে পাই কস স্কোয়ারে। তো 1 ভাগ কস স্কোয়ারে সমান আমরা কি জানি, 1 ভাগ কস সমান এমনিতে জানি আমরা সেকে, যেহেতু স্কোয়ার স্কোয়ার, সেক স্কোয়ারে, মাইনাস থাকলো সাইন আর কস, সাইন ভাগ কস সমান আমরা কী পাই, ট্যান পাই। তাহলে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার ট্যান স্কোয়ারে। তো আমরা সূত্র তো জানি অবশ্যই, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান লিখতে পারি আমরা কি সেক স্কোয়ার থিটা। তো আমরা যদি এই ফর্মেটে সাজে নেই এটা, তো এই যে 1টা বাম পাশে রাখলাম,
এইদিকে ডান পাশে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো আমাদের এই ফর্মেট মিলে গেছে, তাহলে তারা এর মান হচ্ছে 1 রাইট হ্যান্ড সাইড। তো গ নম্বর আসি এবার, দেখো গ নম্বর আছে 1 প্লাস, এখানে যদি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি কজ স্কোয়ার থিটা, প্লাস এখানে 1 উপরে থাকলো এই 1 প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 ভাগ সাইন স্কোয়ার থিটা, এটা লেফট সাইড দিয়ে লিখলে ভালো হবে। হ্যাঁ, তো এখন আমরা 1 ভাগ কজ স্কোয়ার ঠিক থাকলো এখানে, প্লাস এইখান থেকে যদি আমরা এটা লসাগু নিয়ে কাজ করি, দেখো এখানে সাইন স্কোয়ার এ, এখানে দেখতেছে সাইন স্কোয়ার এ প্লাস 1, এটা ঠিক থাকলো, প্লাস এখানে 1 গুণন এই যে এটা যদি আমরা গুণ করলে আবার সাইন স্কোয়ার যাবে উপরে, আর এখানে সাইন স্কোয়ার এ প্লাস 1 সমান লেখা যায় কজ স্কোয়ার এ। তো 2 কজ স্কোয়ারের মধ্যে যদি আমরা আবার লসাগু নেই, এখানে থাকতেছে কজ স্কোয়ারে, যদি আমরা এখান থেকে লসাগু তো আর সবাই পারি, তাহলে 1 প্লাস এখানে কজ স্কোয়ার কাটা গেল, উপরে থাকলো সাইন স্কোয়ারে। তো 1 প্লাস সাইন স্কোয়ারে সমান আমরা কি জানি কজ স্কোয়ারে, আর নিচে থাকলো আবার কজ স্কোয়ারে। এই দুটো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই 1, তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমরা কি প্রমাণ করে দিতে পারছি নাকি। তো ক্লাসটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে।